ফরিদপুরের নগরকান্দায় যথাযোগ্য মর্যাদা, বিনম্র শ্রদ্ধা ও নানা আয়োজনের মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে। বৃহস্পতিবার ২৬ মার্চ দিনব্যাপী বর্ণাঢ্য কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করে উপজেলা প্রশাসনসহ সর্বস্তরের মানুষ। দিনের শুরুতে সূর্যোদয়ের সাথে সাথে উপজেলা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। প্রথমে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। এরপর একে একে পুলিশ প্রশাসন, বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তর, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক সাংস্কৃতিক সংগঠন ও সর্বস্তরের সাধারণ মানুষ শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। শ্রদ্ধা নিবেদনকালে উপস্থিত ছিলেন নগরকান্দা উপজেলা নির্বাহী অফিসার ইউএনও মোহাম্মদ সাইফুল ইসলাম, সহকারী কমিশনার ভূমি আফরোজা হক তানিয়া এবং নগরকান্দা থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ রাসুল সামদানি আজাদ। এছাড়াও উপস্থিত ছিলেন নগরকান্দা প্রেসক্লাবের সভাপতি শওকত আলী শরীফ, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মাহবুব আলী মিয়া, বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী মুন্সি, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুন, সাংবাদিক মিজানুর রহমান মিজান ও সাংবাদিক লিয়াকত আলী সহ স্থানীয় বীর মুক্তিযোদ্ধাবৃন্দ। শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে সরকারি মহেন্দ্র নারায়ণ একাডেমি মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর সেখানে পুলিশ, আনসার ভিডিপি এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে কুচকাওয়াজ ও চিত্তাকর্ষক শারীরিক কসরত বা ডিসপ্লে প্রদর্শিত হয়। দিবসটি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তারা মহান মুক্তিযুদ্ধের চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান। একজন বলছিলেন যে আর ৫-৭ বছর পরে আবার মুক্তিযোদ্ধারা থাকবেন না, এটি কিন্তু সত্য। তাহলে হয়তো ১০-১৫ বছর পরে একসময় মুক্তিযোদ্ধারা হয়তো আর আমরা পাবো না। যে কয়দিন ওনাদের পাচ্ছি, ওনাদের কাছ থেকে তো এই গল্পগুলো শুনতে হবে, লিখে রাখতে হবে। আপনি যদি না লিখে রাখেন তাহলে এই গল্প পরবর্তী প্রজন্ম জানবে কি করে? সবশেষে এক মনোজ্ঞ দেশাত্মবোধক সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনের কর্মসূচি সমাপ্ত হয়।